আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব বার বেন্ডিং অ্যাট কলাম অফসেট, মানে কলামে যদি নিচের থেকে উপরের দিকে সাইজটা কমে যায়, সেক্ষেত্রে যদি রড বাঁকা করা লাগে কিভাবে সেটা ব্যান্ড করতে হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো একটা হাই রাইজ বিল্ডিংয়ে দেখা যায় যে নিচের দিকে লোডটা অনেক বেশি থাকে, যার কারণে কলাম সাইজটা অনেক বেশি হয়। উপরের দিকে লোড কম থাকার কারণে উপরে কিন্তু সেই কলাম সাইজটা অনেক ক্ষেত্রে কমে যায়। তো যদি কমে যায় সেক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া আমাদের ফলো করতে হবে রড বাঁকানোর ক্ষেত্রে। যদি এই যে সাপোজ নিচের কলামটা এটা, উপরের কলাম এটা, এখানে এসে কমে গেছে উপরের কলামটা, তো এইটা যদি 3 ইঞ্চি বা তার থেকে বেশি হয়, মানে 75 মিলিমিটার, মানে 3 ইঞ্চি বা তার থেকে যদি বেশি হয়, তখন কি করতে হবে? তখন হচ্ছে এইখান থেকে যে রডটা আসবে সেইটা এইভাবে বাঁকা করে ব্যান্ড করে এদিকে দিয়ে দিতে হবে। সেটা এর পরিমাণটা, এর যে ডেভেলপমেন্ট লেন্থ সেই হিসেবে যা দেওয়া থাকবে ডিজাইন ইঞ্জিনিয়ার যদি দিয়ে থাকে সেইটা, আর যদি না থাকে তাহলে যে মুখস্থ যে রুলসটা আছে 50D আমরা সেটা ইউজ করতে পারি। আর এদিক থেকে যেটা আসবে সেটাও সেমভাবে এখানে ভিতরে চলে আসবে, যেটার পরিমাণ হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ 50D, অথবা যদি ইঞ্জিনিয়ার দিয়ে থাকে ডিজাইন ইঞ্জিনিয়ার, তো সেটাই হবে। তো এই জিনিসটা মনে রাখতে হবে যে 3 ইঞ্চির থেকে 3 ইঞ্চি বা তার থেকে বেশি, 3 ইঞ্চিও যদি হয়ে যায় তখনও কিন্তু এই কাজটাই করতে হবে, আর তার বেশি হলে তো তাই করতেই হবে। আচ্ছা, আর যদি 3 ইঞ্চির কম থাকে তখন কি করতে হবে? তখন হচ্ছে এইভাবে এসে অ্যাঙ্গেল করে এইভাবে ব্যান্ড করে দিতে হবে, এবং এটার রেশিওটা হচ্ছে 1:6। মানে এইখান থেকে এইটার, মানে এই যে যে ডিস্টেন্স, মানে এই রডটা এবং এই রডটা, এই দুইটা বাঁকার এইখান থেকে এই পর্যন্ত যদি তার ডিস্টেন্স হয় 1 ইঞ্চি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হবে 6 ইঞ্চি। মানে 6 ইঞ্চি এভাবে অ্যাঙ্গেল হয়ে 1 ইঞ্চি পরিমাণ কমে যাবে। আর এটা যদি 2 ইঞ্চি হয় তখন আমাদের এইখান থেকে এই মতো নিতে হবে হচ্ছে 6 × 2 = 12, 12 ইঞ্চি পর্যন্ত এই লেন্থটা আমাদের করতে হবে, যদি এখান থেকে এই পর্যন্ত 2 ইঞ্চি কমে যায়। তো এইটা হচ্ছে ব্যান্ড করার নিয়ম বিএনবিসি কোড অনুযায়ী। এরপরে আমরা চলে আসলাম ফুটিং শিডিউলে। তো ফুটিং শিডিউলটা আমরা অটোক্যাড থেকে আলোচনা করব, তাহলে বুঝতে আমাদের আরও সুবিধা হবে। যে এইখানে এই একটা আমরা ফুটিংয়ের ডিটেলস, সেকশন এবং শিডিউল দুটাই দেখতে পাচ্ছি। তো বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই দেওয়া থাকে ড্রয়িংয়ে, এখানে সেকশন থাকে, এখানে শিডিউলটা থাকে। তো সেকশনটা আগে আমরা একটু বুঝি। এটা হচ্ছে শর্ট কলামের উপরে লং কলাম, যেটা তার ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি এখানে দেখানো আছে, এটা হচ্ছে পিএল। পিএল এর ঠিক নিচে থাকে হচ্ছে গ্রেড বিম, এবং এর নিচে হচ্ছে ইজিএল, মানে হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, আর পিএল হচ্ছে প্লিন্থ লেভেল বা পার্কিং লেভেল। এটার ডিস্টেন্স এখানে ভেরিয়েবল লেখা আছে। অনেকে যদি আর্কিটেক্ট এটা দিয়ে দেয় যেটা হাইটটা কতটুকু, তাহলে সেই হিসেবে এখানে দেওয়া থাকে, ভেরিয়েবল দেওয়া থাকলে সেটা প্রয়োজন অনুযায়ী তারা নিয়ে নেয়। আচ্ছা, এখন এই যে ইজিএল থেকে ফুটিংয়ের যে মাপটা, মানে ফুটিং যেখানে ঢালাই করা শুরু হবে কাস্টিং, সেটা হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত এই সেকশনের ক্ষেত্রে। তার নিচে হচ্ছে 3 ইঞ্চি সিসি ঢালাই, তার নিচে 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং, যেটা আর কি ব্রিকের যে ফ্ল্যাট সোলিং সেটা। তার নিচে দেওয়া আছে 40 ইঞ্চি স্যান্ড এগ্রিগেট, মানে ম্যাকাডম। এখানে সয়েল কন্ডিশন হয়তো বা খারাপ আছে, যার কারণে এখানে ম্যাকাডমের দেওয়ার কথা বলতেছে। যদি না থাকে, না দেওয়ার প্রয়োজন হয় তাহলে জিনিসটা থাকবে না, দেওয়ার প্রয়োজন হলে এই জিনিসটা দেওয়া থাকবে। আচ্ছা, এখন এইটা হচ্ছে এইখানের সেকশন, এই যে এক্স, যেটার এই যে এই ডিরেকশনের রডটাকে মার্ক করা হচ্ছে বি দিয়ে, এবং এই ডিরেকশনের রডটাকে মার্ক করা হচ্ছে এ দিয়ে। এর এই ফুটিংয়ের যে ক্লিয়ার কভার সেটা হচ্ছে 3 ইঞ্চি দেওয়া আছে, এইদিকেও 3 ইঞ্চি, আর এই সেকশনটা হচ্ছে এই বরাবর এইটা। এখন আসি আমরা স্টিলের ক্ষেত্রে। এখানে এ এবং বি দুইটাই মার্ক করা আছে। এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে কলামের স্টিলটা নিচে চলে আসছে, এইখান থেকে এইভাবে যে যে রাউন্ড হয়ে চলে গেছে ব্যান্ড হয়ে, এটার মাপ কিন্তু দেওয়া আছে 18 ইঞ্চি। অনেক সময় 15 ইঞ্চি বা 18 ইঞ্চি, এটা ডিজাইন ইঞ্জিনিয়ার সেই বুঝেই দিয়ে দেয়। আর যদি দেওয়া না থাকে তখন ডেভেলপমেন্ট লেন্থ যেটা, সেই হিসাবে এখানে প্রোভাইড করে দিলে হবে। আর এইখান থেকে এটার ডিস্টেন্সটা কত, সেটা হচ্ছে সাপোজ এটা যদি এইখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে, এটা যদি সাপোজ 20 মিলি রড ইউজ করা হয় তখন হচ্ছে 12 ডিবি, যে ফর্মুলাটা আমরা পড়েছি সেইটা 12 ডিবি, সেটা কত আসতেছে? তাহলে সেটা আসতেছে 9.6, মানে 10 ইঞ্চি আমরা ধরতে পারি। এটা 3 ইঞ্চি, 10 ইঞ্চ এই মাটামটা আমরা ধরতে পারি। এখন আমরা এই বি আর এ এই যে রডটা আছে সেটা একটু আমরা এখন দেখি। এখানে শিডিউল দেওয়া আছে যে
ফুটিং 1 ফুটিং 2 এটা হচ্ছে প্ল্যানে দেওয়া থাকে। এই যে এইখানে প্ল্যানে দেওয়া আছে ফুটিংয়ের যে লেআউট 1 ফুটিং 1 ফুটিং 2 ফুটিং 3 সব কিছু দেওয়া আছে। তো সেই হিসাবে এখান থেকে আমাদের ডিসাইড মানে দেখে দেখে দিতে হবে। সেটা হচ্ছে এর যে লেন্থ সেটা হচ্ছে 4 ফিট, এই যে F1 4 ফিট 9 ইঞ্চি, এটাও 4 ফিট 9 ইঞ্চি, দুই ডিরেকশনে থিকনেস হচ্ছে 12 ইঞ্চি। এখন মেন বার মার্ক বি, এই যে মার্ক বি এটা স্কোয়ার ফুটিং, স্কোয়ার ফুটিংয়ে দেখা যায় যে দুই ডিরেকশনে রড সেম আসে। তো এখানে 16 মিলি 7.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দুই ডিরেকশনেই এইটা। আবার F2 যেটা সেটা হচ্ছে একদিকে লেন্থ হচ্ছে 6 ফিট আর একদিকে লেন্থ হচ্ছে 10 ফিট। এইটা কোন দিকের কোন লেন্থ এটা কিন্তু লেআউটে দেওয়া আছে। এই যে F2, এই যে এখানে ডাইমেনশন, এদিকে ডাইমেনশন দেওয়া আছে, এটা দেওয়া আছে লেন্থ কোন দিকে কোনটা এখানে শিডিউলে, থিকনেসও দেওয়া আছে। এবং এই যে বি রড যেটা, মানে এই যে বি রডটা এটা হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার 16 মিলি, আর এ রড যেটা এই যে এখানে যেটা আমরা গোল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এইটা হচ্ছে মূলত শিডিউল ফুটিংয়ের। এইভাবে এক্সট্রা শিডিউল সাইড ইঞ্জিনিয়ারকে দেখে বুঝে সেইভাবেই কাজটা করতে হয়।